शन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम्। हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुतें देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ন নাশবিষ্ঠ পূরণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो শ্রীবৈষ্ণবেভ্यो নমো নমঃ। দুর্গমে পৃথিবীন্ধস্য স্কৃতপাদগতির্মুহুঃ स्वकीपाजष्ठिदानेन सन्त सन्तवलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराणम् अथ श्री श्री गोपी गीतम्। विषजलाप्ययात् व्यालराक्षसात् वर्षमारुताद् वैद्युतानलात् वृषमयात्मजाद् विश्वतो भयात् ऋषभते वयं रक्षितामः। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अपार कारुण्ये সেই গোপীগীত প্রসঙ্গে ব্রজসুন্দরীগণ কৃষ্ণ দর্শনের লালসাতে মনের সেই বিরহের বেদনা প্রকাশ করছেন। দ্বিতীয় শ্লোকের দ্বারা গোপীগণ বলছেন, তুমি তো আমাদেরকে তোমার এই কটাক্ষ নয়নের দৃষ্টির দ্বারাই আমাদেরকে বধ করেছ। আবার তিনি বলছেন যে তুমি যদি আমাদেরকে এরকম বধই করতে চাও তাহলে আমাদেরকে বাঁচালে কেন? মরে যেতাম, তাহলে তো কোনো সমস্যা থাকতো না, সবই সমাধান হয়ে যেত। তুমি আমাদেরকে কেন বাঁচালে? তো গোবিন্দ যেন বলছেন, আমি কিভাবে তোমাদেরকে বাঁচিয়েছি বা কিভাবে তোমাদেরকে বধ করতে চাই, এই সমস্ত কথা যে তোমরা বলছো আমি তো কিছু বুঝতে পারছি না।
তখন গোপীগণ বলছেন, হে ঋষভ। ঋষভ শব্দের অর্থ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তুমি আমাদেরকে সেই বিষজলাপয়া, তুমি কালীয় হ্রদের সেই বিষের জল থেকে আমাদেরকে রক্ষা করলে। মহা সেই বিষধর সর্প অঘাসুর থেকে তুমি আমাদেরকে বাঁচালে। ইন্দ্রের দ্বারায় প্রবল প্রকোপ সে ঝঞ্ঝাভাত বৃষ্টি থেকে তুমি আমাদেরকে রক্ষা করলে। তুমি আমাদেরকে সেই অরিষ্টাসুর এবং ব্যোমাসুর ভয়ানক তার কবল থেকে তুমি আমাদেরকে রক্ষা করলে। দাবানল থেকে রক্ষা করলে। তুমি আমাদেরকে বারবার রক্ষা করেছো। মুহু মরে যেতাম। কৃষ্ণ বিরোহীর কাতরা সমস্ত ব্রজসুন্দরীগণ গোবিন্দের দর্শনের লালসাতে যে একের পর এক ভাবনাকে প্রকাশ করছেন, এমন বিলাপ করছেন যে শ্যামসুন্দরও এই দিব্য বিলাপ শ্রবণ করার জন্য উৎসুক হয়ে গেছেন। যেহেতু এই জগতে কেউ কারো বিলাপ শ্রবণ করতে চায় না, আনন্দের কথা শুনতে চায়, কি বিলাপের কথা শুনবে? কিন্তু এই জগতের কথা তো নয়, গোপীগণের বিলাপ যেইটি মহাভাব থেকে উত্থিত হয়েছে। ওই জন্য এই বিলাপটাও বড় আস্বাদনীয় বলে শ্যামসুন্দর সেই বিলাপ নিরন্তর গোপন ভাবেতে আর আস্বাদন করছেন, শ্রবণ করছেন। হে পুরুষ শ্রেষ্ঠ, আমরা তো শতকোটি ব্রজবালাগণ, বহু প্রকারের মৃত্যু ভয় থেকে তুমি আমাদেরকে রক্ষা করলে। তুমি তোমার এই নয়নরূপী পঞ্চ শরীর দ্বারায় আমাদের হৃদয়কে বিদ্ধ করেছ। তোমার যদি এইটাই ইচ্ছা থাকে যে আমাদেরকে বধ করব, এই যদি অভিলাষ থাকে তোমার এই যদি তোমার উদ্দেশ্য ছিল, তাহলে আমাদের তো সাক্ষাৎ মৃত্যু সামনে দাঁড়িয়েছিল, যে কোনো প্রকারে মরে যেতাম। ওটা বরঞ্চ আমাদের কাছে আরো বেশি প্রিয় হতো। এখন তো আরো বেশি কষ্ট। তুমি আমাদের আসন্ন মৃত্যু থেকে রক্ষা করলে, কিন্তু এটা তো বুঝতে পারলাম না। তুমি যে সমস্ত বিপদ থেকে আমাদেরকে বা ব্রজবাসীগণকে রক্ষা করেছো, সবই ঠিক, তার দ্বারা ব্রজবালাগণেরও রক্ষা হয়েছে। যদি গোবিন্দ বলেন আমি তো ব্রজবাসীগণকে রক্ষা করেছি, তোমাদেরকে করেছি। গোপীগণ বলছেন এই রক্ষার কার্যটা দুই প্রকার, একটা হচ্ছে পরস্পর পরম্পরা যোগে, আর একটা সাক্ষাৎ ভাবে। পরম্পরা যোগে তুমি আমাদেরকে কেমন ভাবে রক্ষা করলে? যখন এই অঘাসুর সমস্ত গো বালকগণকে যখন গিলে ফেললো, তাদের প্রাণ যদি হারাতো, তাদেরকে যদি গিলে ফেলতো সাক্ষাৎ ভাবেতে, তাহলে সমস্ত ব্রজবাসীগণ কিন্তু এই দুঃখে নিজের প্রাণ রাখতে পারতো না। যেহেতু এই জগতে নিজের সন্তানকে সকলে খুব ভালোবাসে, সন্তান সন্ততি, তো ব্রজবাসীগণ তাদের সন্তান সন্ততি যদি অঘাসুর গিলে ফেলতো, মেরে ফেলতো, তাহলে সেই ক্রমেতে ব্রজবাসীগণও নিজের প্রাণটা হারাতো, তো আমরাও মরতাম। তুমি সখাগণকে রক্ষা করে এই পরম্পরা ক্রমেতে সমস্ত ব্রজবাসীগণের প্রাণও তুমি রক্ষা করেছ। আর সাক্ষাৎ হবে কেমন? যখন ইন্দ্র ঝঞ্ঝাভাতি বৃষ্টি আরম্ভ করল, ভয়ঙ্কর বজ্রপাত হতে আরম্ভ হয়েছে, তুমি সকলকে এক সময়ে সমূহ ভাবেতে
সমস্ত ব্রজবাসীগণকে সাক্ষাৎভাবে রক্ষা করলে। এটা তো পরম্পরা নয়, এটা সর্বসাধারণভাবে তুমি আমাদেরকে রক্ষা করলে। তো গোবিন্দ বলছেন কথা তো ঠিকই, গোবিন্দের দ্বারা যে ব্রজবাসীগণ যে সমস্ত উপকার প্রাপ্ত হয়েছেন, এখনো সেইটা প্রাপ্ত হচ্ছেন, সেইটি প্রকাশের জন্যই গোপীগণ বলছেন মুহু, কেবল একবার নয়, বারবার। যখনই বিপদ এসেছে, যখনই ভয় এসেছে, তো গোবিন্দ তৎক্ষণাৎ নিজের উদাসীন্য ভাবের দ্বারা এবং তার যে পরম কৃপালুত্ব ভাব আছে, এই ভাবের দ্বারায় তৎক্ষণাৎ সমস্ত ব্রজবাসীগণকে রক্ষা করেছেন। বিলম্ব করেন নাই, কোনো বিচার করেন নাই, মুহূর্তও বিলম্ব করলেন না, না কোনো অপেক্ষা করলেন, সঙ্গে সঙ্গে সেই ব্রজবাসীগণকে রক্ষা করেছেন। ওই জন্য মুহু বললেন, বারবার বারবার বিপদ এসেছে আর বারবার রক্ষা করেছে। কিন্তু মনের মধ্যে কেমন একটা সন্দেহ জাগে যে গোপীগণ বলছেন বিষয় জলাপয়াৎ, এই বিষাক্ত জল থেকে, কালীয় নাগ থেকে তুমি আমাদেরকে রক্ষা করলে। আচ্ছা, লীলার ক্রম তো এরকম না, সর্বপ্রথম পুতনা, शकटासुर, तृणावर्त इत्यादि होते होते तबे तो कालियो ना, तो लीलार क्रम तो ठीक रइल ना। प्रथमे ही बोले फेललेन जे विश्वजलापया। आमादेर आचार्यपाद बोलছেন गोपीगण कृष्ण बिरहे एमन आमोदित হয়েছেন না, ওই জন্য সেখানে প্রেমের বিবশতার কারণে क्रमটা ठीक নেই, এতে কোনো দোষ নেই। এই প্রেমের বিবশতার কারণে যদি ক্রমের কোনো ভুল হয়ে যায় সেটা লক্ষ্যীকৃত না। ওই জন্যে গোপীগণ বলছেন বিশ্বজলাপয়া। শ্রীজীব গোস্বামী চরণ বলছেন না, তা তো আছেই, প্রেম তো আছেই, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু গোপীগণ এই জন্যে বলেছেন যে ব্রজের মধ্যে যত বিপদ হয়েছে না, তার মধ্যে এই কালীয় নাগের বিষাক্তটা বেশি ভয়ানক, খুব ভয়ানক, এত ভয়ানক আর এত বৃহৎ বিপদ। ওই জন্যে সবার ভয়ানক বিপদটার কথাই আগে বললেন যে বিশ্বজলাপয়া, ভীষণতম সেই কালীয় হর থেকে রক্ষা করেছেন। ওই জন্য বলছেন বিশ্বজলাপয়া, জলটাই বিষ হয়ে গেছে, জলটাই বিষ। কালীয় হ্রদ 1 যোজন তার পরিমিত দীর্ঘ এবং প্রস্থ 1 যোজন এই কালীয় হ্রদ। আর এই কালীয় হ্রদ দেবতাগণের পক্ষ অতিক্রম করা বড় দুষ্কর, এত বৃহত্তম। আর কেমন গভীর, শ্রীপাদ বলছেন গভীর, সমুদ্রের মতন গভীর। তাহলে এত ভয়ানক, কোনো পাখি যদি ওই কালীয় হ্রদের উপর দিয়ে উড়ে চলে যেত না, সঙ্গে সঙ্গে নিজের প্রাণ আর রাখতো না, ওই সঙ্গে সঙ্গে মরে ওই কালীয় হ্রদের মধ্যে পড়ে যেত। আর এত ভয়ানক বিষ, আগুন জ্বলছে, যেরকম দেখেন না জ্বালামুখী জলে, জলের মতন, কিন্তু কেমন আগুন টকবক টকবক করে ফুটছে। বলে কালীয় হ্রদ এমন বিষাক্ত যে যার জল এই বিষের দ্বারায় ফুটত গরম। পাখিগুলি হোক, তারা ওই যখনই নিঃশ্বাস নিতে পারত না, সঙ্গে সঙ্গে ওই কালী হ্রদে পড়তো, একবারে পড়ার সঙ্গে সঙ্গে পুড়ে ছাই। এত ভয়ানক এই কালীয় হ্রদ। আশেপাশে কেউ যাবে?
অন্য কোনো জল জড়ো সেখানে থাকতো না। আর এই কালীহ্রদের চারিদিকে অসংখ্য গর্ত, আর সেই গর্তের মধ্যে সেই কালীয়নাগের সমস্ত অনুচরগণ থাকতো, বড় বড় বিষধর সর্প। কেউ তার নিকটেও যাবে অসম্ভব কথা, যেতে পারবে না। জল, অগাধ জল রাশি। এই বিষের ধুমেতে এই তীরগুলি, তাতে কোনো বৃক্ষ হতো না, এমন ভয়ানক। যদি কোনো গাভী না বুঝতে পেরে জল পান করত, সঙ্গে সঙ্গে প্রাণ হারাত, সঙ্গে সঙ্গে প্রাণ হারাত। একবার গ্রীষ্মকালে সমস্ত গাভীগণ ওই জল পানির ছলে এসেছে, না বুঝতে পেরে সে কালীহ্রদের সন্নিকটে যেমনি পৌঁছেছে, শ্রীদাম, সুবল, শ্রীকৃষ্ণ সখা যারা যাতেই ছিলেন, তারা ওই সংস্পর্শিতে অচৈতন্য হয়ে গেছে। তখন গোপাল সকলকে রক্ষা করলেন, আবার প্রাণ ফিরে পেলে। ভাই, তুই যদি না থাকতি তাহলে তো আমরা মরেই যেতাম। এই দেখ, বুঝতে পারি নাই বলে নিকটে চলে গেছি, আমাদের এই অবস্থা। তখনই কৃষ্ণ মনে মনে ভাবছেন, এই কালীহ্রদ থেকে নাগকে বিতাড়িত করে এই জলকে বিষ না করে অমৃতময় করে তুলব, এই ভাবনা করলেন। এখন কৃষ্ণ যদি ইচ্ছা করেন, তাতেই কিন্তু কালীয় নাগ ওখান থেকে ভয়ে পালিয়ে যাবে। কিন্তু একটা মাধুর্য লীলা আছে, তো লীলার দ্বারায় সংঘটিত না হলে সেই রূপ আনন্দ হবে না। ওই জন্যে সাক্ষাৎ গোবিন্দ তিনি সেই কালীয় নাগীর বিতাড়িত করে সেই জলকে স্বচ্ছ করলেন, অমৃত জলা করে তুললেন। ব্রজদেবীগণ বলছেন, হে পুরুষ শ্রেষ্ঠ, তুমি আমাদেরকে কেন বাঁচালে? আচ্ছা, ওখানে তো ব্রজ সখাগণ বেঁচেছে, তোমাদেরকে রক্ষা কোথায় করলে? বলছে, ওই যে সখাগণের সম্বন্ধ আছে, সম্বন্ধ আছে, পরম্পরা যোগেতে মৃত্যু আছে, তাহলে তো মৃত্যু হতো আমাদের, কিন্তু তুমি অমৃত জলা করে তুললে। ব্রজসুন্দরীগণ বলছেন, হে পুরুষ শ্রেষ্ঠ, তুমি কতটি কষ্ট সহ্য করে এই কালীয় বিষকে সহ্য করে আমাদেরকে প্রাণে তুমি রক্ষা করেছ। তুমি ঝাঁপ দিলে, তুমি ঝাঁপ দিলে, কতটা কষ্ট। কিন্তু আমাদের তো এখন আরো বেশি কষ্ট হচ্ছে। তোমার বিরহে না আমাদেরকে শত শত এই কালীয় নগীর যে বিষ, তার যতটা বিষাক্ত, তার যতটা বিষে আমাদের হৃদয়ে জর্জরিত না হয়, তার থেকে বেশি জর্জরিত হচ্ছে তোমাকে না দেখতে পেয়ে, তোমার অদর্শনে। আমাদের হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, জ্বলছে। তুমি দর্শন দিয়ে আমাদের প্রাণ রক্ষা করো, আর বাঁচতে পারবো না। কি এমন দোষ করলাম, কেন তুমি আমাদেরকে রক্ষা করে? তাহলে মরে যেতাম। তুমি আমাদেরকে রক্ষা করলে, ব্যাল ও রাক্ষসাৎ কেন রক্ষা করলে? আমরা মরে যেতাম। এই অজগর রূপধারী অঘাসুর গিরিকন্দরের মতন স্বরূপ ধারণ করেছে। সমস্ত ব্রজ সখাগণকে গিলে ফেলবেন, কৃষ্ণকেও গিলে ফেলবে, এই ইচ্ছা আমাদের মধ্যে। খেলা করতে করতে আজ
সমস্ত সখাগণ বলছে ভাই কানাই আমরা লুকোচুরি খেলবো, চল। ঠিক আছে ভাই। কৃষ্ণ এসেছেন, সখাগণ এসেছে। ভাই কানাই তাহলে আমরা লুকিয়ে যাই, তুই আমাদেরকে অন্বেষণ করবি? বলছে হ্যাঁ হ্যাঁ ভাই তাই হবে। সখাগণ মনে মনে ভাবছেন আচ্ছা সেই লীলাতে ওই সময়ে দাউ দাদা কিন্তু যায় নাই, কোনো কলহের কারণে তিনি যান। তো ওই জন্য সখাগণ অন্বেষণ করতে করতে ভাবলেন যে আজ এমন কোন স্থানে লুকানো যায় যাতে কৃষ্ণ আমাদেরকে খুঁজে পাবে না। আর কংস প্রেরিত হয়ে অঘাসুর এসেছেন, বিশাল কায় অজগর সর্পের রূপ ধারণ করেছেন, মুখবিবর হাঁ করেছে, জীবটা বেরিয়েছে লাল লাল জীব। সখাগণের মন তো খুব সরল স্বচ্ছ। ভাই এতদিন আমরা এই বনে আসি কিন্তু কোনোদিন তো এত সুন্দর গিরিগহ্বর তো দেখি নাই, বেশ সুন্দর তো, বাহ চল এখানে গিয়ে লুকাবো আমরা। কোন সখা বলছে বাহ কি সুন্দর দেখতে তো, রাস্তাটা একবারে লাল লাল হয়ে গেছে, সুন্দর, চল। কোন মনে হয় ঋষিমুনির তপভূমি, এটা কেবল তপভূমি নয়, আবার পথটা এত নরম, এত নরম, বেশ সুন্দর তো, চল। সখাগণ তো খুব সরল সহজ, যেমনি ভিতরে প্রবেশ করছে অঘাসুর মনে মনে ভাবছে হ্যাঁ এইটাই তো সুযোগ, এইটাই সুযোগ। তার বিষাক্ত নিঃশ্বাস প্রশ্বাসেতে সমস্ত সখাগণের হৃদয়টা কি হলো, একবারে দম বন্ধ হয়ে গেছে, চিৎকার করছে কানাই। গোপালকে যে একবার ডাকে সে তাদেরকে না রক্ষা করে কি থাকতে পারে? অঘাসুর মুখ বন্ধ করছে না কেন? তার মূল উদ্দেশ্য কৃষ্ণকে গিলবে। গোপাল মনে মনে ভাবছে ও আমাকে গিলবে। যেমনি গোপাল প্রবেশ করছে নিজের কায়ব্যূহটা বিভূ করলেন, অনেক বড়। অঘাসুর তো মনে মনে ভাবছে এই ছোট্ট বালককে বধ করার জন্য এত বড় শরীর ধারণ করতে হয়েছে আমাকে, এ তো সাধারণ ব্যাপার, এই কি করবে আমার? কায়ব্যূহটা বিভূ করলেন, সঙ্গে সঙ্গে কণ্ঠের প্রাণবায়ুটা রুদ্ধ হয়ে গেল। বিস্ফারিত করে সমস্ত সখাগণকে যখন বহির্গত করলেন এবং অঘাসুরকে বধ করলেন, সখাগণ বলছে ভাই কানাই আমরা তো মরেই যেতাম, তুই না থাকলে তো কি হতো বল, তুই আমাদেরকে রক্ষা করলি। আমরা তো এই গিরিগহ্বর ভ্রমেতে প্রবেশ করেছিলাম, যখন কৃষ্ণ গোবৎস এবং গোপ ও বালকগণকে নিজের সখাগণকে রক্ষা করলেন, তখন ব্রজগোপীগণ বলছেন হে শ্যাম সুন্দর, তুমি নিজে সেই অঘাসুরের মুখের মধ্যে প্রবেশ করে এত কষ্ট করলে, তুমি রক্ষা করলে, সকলকে বাঁচালে, এর দ্বারাই ব্রজবাসীগণের প্রাণও রক্ষা হলো। তাহলে সকলে তো এই বিপদের কথা শুনে তো কেউ প্রাণ রাখতে পারতো না। কোন ব্রজবাসী কি প্রাণ রাখতে পারতো যে তার সন্তান এইরকম অঘাসুর রূপী বিশাল কায় এই সর্প গিলে ফেলেছে? এই কথা সংবাদ শুনে কেউ তো প্রাণ রাখতে পারতো না। সকলের তো মনের মধ্যে ভয়, তুমি আমাদের প্রাণটা রাখলে, ব্রজবাসীগণের প্রাণ রাখলে। কিন্তু তুমি জানো এই অঘাসুরীর অপেক্ষাও শত শত গুণ দুরাত্মা
এই প্রাণহারক হচ্ছে তোমার এই বিরহ। থাকা যাচ্ছে না, ছটফট করছি। ওই বিরহরূপী অঘাসুর আমাদেরকে গিলে ফেলছে, তাতে আমাদের মৃত্যুও হচ্ছে না, মরণও হচ্ছে না। মৃত্যু হলে তো হয়ে যেত কাজ। তুমি একবার তোমার স্বরূপ দর্শন করিয়ে আমাদের প্রাণটা রক্ষা করো। তো এত মৃত্যু মৃত্যু বলছেন কেন? কি মৃত্যুই তারা চান? বলছে না না, মৃত্যু হলে তো অনেক তাদের কাছে ভালো, কিন্তু এই মৃত্যুর থেকে আরো বেশি বেদনাদায়ক এই বিরহ। এত বিরহ কেন? বলছে এত বিরহ প্রেম আছে বলে, প্রেমের কারণে এত বিরহ। ঠাকুরানী বলছেন যে বিরহের বেদনাটা কেমন, সকলের অনুভব্য তো না, এটা অনুক্রমণীয়। এই বিরহ বেদ্য, অনুক্রমে এই বিরহের বেদনাকে অনুভব করা যায়। সই মরিব গরলখে, বৃন্দাবনেশ্বরী বলছেন আমি না এক কাজ করি, বিষ পান করে নি। কেন এইভাবে কথা বলছো কেন তুমি? কানুর প্রীতি বিষম ব্যাধি আমারে রে বলো বেরল গিয়ে। এই শ্যাম সুন্দরের প্রতি যে প্রীতি, এই যে বিষম ব্যাধি আমার হৃদয়ে লেগেছে, এটা আমাকে ভালো করে জড়িয়ে ধরেছে, আর ছাড়ছে না, আর ছাড়ছে না। কত না সহিব অবলা পরাণে, কুবচনে ভাজা দেহ। সকলেই কত কুবচন বলে, শুনতে হয়। মনের বেদনা বুঝে কোন জনা, আর কি বুঝিবে কেহ। হেন মনে করি বিষ খেয়ে মরি, দূর যাও যত দুঃখ। তাহলে এত সমস্ত জ্বালা, মরি গেলে ভালো, কেন বেঁচে থাকি? কোনো লাভ নেই। আমি অবলা রমণী কুলের কামিনী, সবার হউক সুখ। যদি আমি মরে গেলে সকালের সকলের সুখ হয়, তাহলে বেঁচে কি প্রয়োজন? তুমি আমাদেরকে বাঁচালেই কেন? মরেই যেতাম। কত না সহিব সই কুবচন, সহিতে হইনু কালী। হেন মনে করি এ ঘর করণে, দিবসে আনলো জ্বালি। কত কুবচন শুনতে হয়, কত কলঙ্ক। এই এত কলঙ্ক নিতে 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 সারা অঙ্গ কালি হয়ে গেছে, কালি কালো হয়ে গেছে। চণ্ডীদাসে বলে এমন প্রীতি বিষম প্রেমের লেহা, তার কি আছয়ে দেহা। এটা প্রেমের প্রীতির বিষ, যেটা বিষের মতন মনে হলেও মহারাজ অমৃতের মতন। আজ যেন বৃন্দাবনেশ্বরী গোপীগণ বলছেন তোমার দর্শন ছাড়া প্রাণ রক্ষা করা বড় দায়। মরে যেতাম ভালো হতো, এত দুঃখ পেতে হতো না। তারপরেই গোপীগণ বলছেন তুমি আমাদেরকে বর্ষা মারুতা, এতক্ষণ বললেন পরম্পরা ক্রমেতে তুমি আমাদেরকে রক্ষা করেছো, এখন সাক্ষাৎ সর্বসাধারণ বর্ষা মারুতা এবং বৈদ্যুতানলা। সব সুন্দর,
তুমি যখন ইন্দ্রের দ্বারায় ভয়ঙ্কর ঝঞ্ঝাবাতি বৃষ্টি হলো, আর কেমন ঘন ঘন বিদ্যুৎ বজ্রাঘাত ঘন ঘন হচ্ছে, তুমি এই সমস্ত বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেছ। ইন্দ্র তো ঐশ্বর্য গর্বে মত্ত হয়ে তিনি ভগবানের স্বরূপটা চিনতে পারে না, ভগবানের ভাবনাটা বুঝতে পারে না। ঐশ্বর্যের এমন একটি ক্ষমতা আছে যার জন্য অহংকার হৃদয়ের মধ্যে সঞ্জাত হয়, থাকতে পারে না। কিন্তু নন্দ বাবাদি এবং ব্রজবাসীগণ তারা যে সাক্ষাৎ গোবিন্দের নিত্য পরিকর, নিত্য পরিকর, আর নিত্য পরিকর গণের কাছ থেকে সেবা নিতে নেই, সেবা করতে হয়। ইন্দ্রের কি ক্ষমতা আছে যে আজ নন্দ বাবা, মা যশোদা, সুনন্দ ইত্যাদি, বৃষভানু ইত্যাদি আর যে ব্রজবাসীগণের কাছ থেকে সেবা নেবে? তারা তো ইন্দ্রযাগ করতেন, প্রত্যেক বছর ইন্দ্রযাগ করতেন, অনেক বড় অনুষ্ঠান করতেন, ইন্দ্রের অভিষেক, ইন্দ্রের বন্দন। তো ভগবান মনে মনে ভাবছেন এ তো ইন্দ্রের অপরাধ হচ্ছে। কেন? পরিকরগণ হচ্ছেন উনারই বিভূ স্বরূপ। নন্দ বাবার কাছ থেকে সেবা নেবা মানেই তো ভগবানের কাছ থেকে সেবা নেওয়া হলো। নন্দনন্দন হচ্ছেন শ্যাম সুন্দর কৃষ্ণ, আর নন্দ বাবার কাছ থেকে সেবা নেবে ইন্দ্রের এত ক্ষমতা, এ তো অপরাধ হচ্ছে। ওই জন্য গোবিন্দ করলেন কি, যাতে ইন্দ্রের অপরাধ না হয় এবং মর্যাদাকে উল্লঙ্ঘন না করে, সেই জন্য ইন্দ্র যাগকে খণ্ডন করে তিনি গোবর্ধন যাগকে প্রতিষ্ঠিত করলেন। কিন্তু ইন্দ্র তো কুপিত হয়ে গেছে। বাচালাং বালিশং স্তব্ধম, নিজে বাচাল কোথাকা, তার কথা সমস্ত ব্রজবাসীগণ মেনে নিল। দেখাচ্ছি এখন সাম্বর্তর্ক মেঘ, যে প্রলয়কালীন মেঘ, এক একটা বৃষ্টির ফোঁটা হচ্ছে হাতির মতো। সাম্বর্তর্ক মেঘের যখন বৃষ্টি করে না প্রলয়কালীনে, তখন এক একটা ওই বৃষ্টির ফোঁটা একটা একটা হাতির মতো। এই রকম যাও ব্রজে যাতে কিছুই না থাকে সব ভাসিয়ে দাও, একটা পিপিলিকাও যাতে না বাঁচতে পারে। মেঘগুলি ঘন ঘোর ঘটা, ঝঞ্ঝাবাতি বৃষ্টি আরম্ভ হয়ে গেল, আর ঘন ঘন বজ্রপাত। ব্রজবাসীগণ গোপালিকা শেষে উপস্থিত, তোর কথা শুনে তো আমরা যজ্ঞ করেছিলাম, এই দেখ ইন্দ্র এখন কুপিত হয়ে গেছে, এবার কি হবে? গোপাল বলে, শোনো, যারা আমাদের পুজো নিয়েছে কি বলেছিল, সমস্ত বিপদ থেকে আমি তোমাদেরকে রক্ষা করব, বিশ্বাস আছে তোমাদের? ব্রজবাসীগণ বলছে, হ্যাঁ বিশ্বাস আছে তো, তাহলে চলো। এসে উপস্থিত গোপালও দাঁড়িয়ে আছে, সখাগণও চারিদিকে দাঁড়িয়ে আছে, নন্দ বাবা ব্রজবাসীগণও দাঁড়িয়ে আছে। আরে কি ব্যাপার, এ এত ঝঞ্ঝাবাতি বৃষ্টি হচ্ছে, তুইও দাঁড়িয়ে আছিস, আমরাও দাঁড়িয়ে আছি, কিছু বল। একটুখানি বলে, বাবা বাবা, যে হ্যাঁ বাবা বল। বলছে, আমার দেবতা বলল যে তাকে ছাতার মতন উঠিয়ে নাও। ব্রজবাসীগণ বলছে, বুদ্ধি খারাপ হয়ে গেছে, পাগল কোথাকার, এত বড় পাহাড় হাতের মধ্যে উঠানো যায়? আরে ভেবেচিন্তে কথা বল। গোপাল বলছে, আরে আমার দেবতা যখন বলেছে, চিন্তা কি আছে, চলো না চেষ্টা করি। গোপালকে খুব ভালোবাসে, তো খুবই ভালোবাসে। এই জগতে এই রকম কোনোদিন হয় নাই যে নরবত্তু কৈবল্য লীলা। গোপালকে তো কেউ ভগবান বলে মানেন না, এই জগতে সকলেই ভগবান বলে মানেন, কিন্তু ব্রজবাসীগণ তো মানে না।
ব্রজবাসীগণ তো একটাই ভাবনা, কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে ক্রীড়ারণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সমান। তোর কাছে আমাদের থেকে বেশি কোনো গুণ নেই, এক আমরা, তবু কিন্তু তার প্রতি বিশ্বাস। চল ঠিক আছে, যেমনি সকলেই ধরলেন, সঙ্গে সঙ্গে বাহ, সাক্ষাৎ কৃষ্ণের বাম হস্তের কর্ণিকাতে এই গিরি গোবর্ধন উত্থিত হলেন, নাম হয়ে গেলেন গিরিধারী। গিরি গোবর্ধনকে যিনি নিজের কর্ণিকাতে ধারণ করেছেন, ধারণ করাই যার স্বভাব, তিনি হচ্ছেন গিরিধারী। গিরিং ধরতুম শিলমস্য ইতি গিরিধারীন, গিরিধারী। ব্রজবাসীনও সকলে লাঠি ডান্ডা সব লাগিয়েছেন। তারা কিন্তু এখনো ভেবেছেন যে আমরাই গিরি গোবর্ধন ধারণ করেছি, গোপাল না, গোপাল করে না। চারিদিকে শেষনাগ পরিবেষ্টন করলো, এক বিন্দু জল প্রবেশ করছে না। গিরি গোবর্ধনের উপরে সুদর্শন চক্র ঘুরছে, নিরন্তর যে বজ্রপাত হচ্ছে, এই বজ্রপাত থেকে রক্ষা করছে। 7 দিন 7 রাত ঝঞ্ঝাবাতি বৃষ্টি হয়েছে, ঝঞ্ঝাবাতি। এইরকম বৃষ্টি, এইরকম বৃষ্টি কেবলমাত্র শুনেছে, দেখে নাই কেউ, কিন্তু আজ ব্রজবাসীগণ দেখছে। কিন্তু কি আশ্চর্যের কথা, সকলের দৃষ্টি গোবিন্দের দিকে আছে, তো তিনি দাঁড়িয়ে আছেন কর্ণিকাতে গিরি গোবর্ধনকে নিয়ে। কারো কিন্তু মন ওই যে ঝঞ্ঝাবাতি বৃষ্টি হচ্ছে এই শব্দও কারো কনের মধ্যে প্রবেশ করে নাই। এতটা আত্মসমর্পণ এবং এতটা মাধুর্যময় যে কারোর মন কিন্তু ওই দিকে যায় না। কত মনোনিবেশ সেই স্বরূপে। ব্রজগোপীগণ বলছেন, তুমি কেন আমাদেরকে বাঁচালে? ইন্দ্রিয়ের ভয়ানক ঝঞ্ঝাবাতে আমরা ডুবে যেতাম, ভেসে যেতাম, বজ্রপাতে বিস্ফোট হয়ে যেতাম। এই বৃষ্টিতে যত কষ্ট হয় নাই, তোমার অদর্শনে তার থেকে বেশি, ইন্দ্রিয়ের বজ্রাঘাতের থেকে তোমার অদর্শন রূপী এই বজ্রাঘাত আমাদের হৃদয়কে বেশি বেদনাদায়ক আমরা মনে করছি। খুব বেদনাদায়ক, আর বাঁচা যাবে না। সবই বেদনা হচ্ছেন প্রেমের। বৃন্দাবনেশ্বরী বলছেন, আমার মনে হয় বুঝি প্রেম করেই ভুল হয়েছে। প্রীতির স্বভাব যে এই রকম হয় এ আমি আগে জানতাম না, কিন্তু আজ বুঝতে পারছি। প্রীতি মানে আগুন, অনল। প্রীতি অনল, ছুইলে মরণ, শুনহ কুলের বধূ। আমার বচন না শুনো এখন, জানিবে কেমন মধু। যেন বলতে আছে, শোনো, এখন কোনো কুলবধূকে বলছে প্রেম হচ্ছে সাক্ষাৎ অনল, ছুইলেই মরণ। শুনুন, এখন না আমার কথা শুনবে না, এই প্রেমের মধ্যে কি মধু আছে একটু চেখে দেখো, তারপরে বুঝবে। সই ও বলো না বলো মুখে, প্রীতি আনলে পুড়িয়া মরিবে, জনম যাইবে দুঃখে। সদা ছটপট মুরলি বিকট, লটপটি তার বেশ। আর বিষ খাইলে তখনই মরিয়ে, বিষে তো জীবন শেষ। বিষ, এই বিষ এমন বিষাক্ত, খাবার দরকার নাই,
এটা যদি পাশেই থাকে না, তাতেই প্রাণ থাকে না। নয়ানের কোণে চাহে যাহা পানে, সে ছাড়ে জীবনের আশ। যেই দিকে ওই দৃষ্টিপাত করে না, কটাক্ষ দৃষ্টিপাত, বাঁচার আশা ত্যাগ করে দিতে হবে, আর আশা থাকে না জীবনের। আর যে বাঁচবো এই আশা থাকে না। পরশ পাথরে ঠেলিয়া রহিলে, কহে বড়ু চণ্ডীদাস। মরে যেতাম ভালোই হতো, বজ্রপাতের দ্বারাই বিস্ফোট হয়ে যেত ভালোই হতো, তুমি আমাদেরকে বাঁচালে কেন? আবার বলছেন, তুমি এর থেকে বাঁচালে আমাদেরকে। বৃষময়াত্মজাত, তুমি বৃষাসুর থেকে বাঁচালে, অরিষ্টাসুর। আর ময়াত্মজ, ময়দানবীর পুত্র ব্যোমাসুর, তুমি ব্যোমাসুরের থেকে আমাদেরকে বাঁচালে, কেন রক্ষা করলে? কংস প্রেরিত হয়ে অরিষ্টাসুর বৃষের রূপ ধারণ করে এসেছে। তুমি তাকে বধ করে তুমি আমাদেরকে রক্ষা করলে, সখাগণকে রক্ষা করলে। তুমি আমাদেরকে সেই নীলায়ন ক্রীড়া আরম্ভকালেতে তুমি সেই ব্যোমাসুরের থেকে বাঁচালে। ব্যোমাসুর সমস্ত বালকগণ এবং বাছুরগণকে অপহরণ করে গিরিগহ্বরের মধ্যে লুকিয়ে গেছে। কৃষ্ণ যখন ব্যোমাসুরকে বধ করলেন, তখন ব্রজগোপীগণ বলছেন, কেন বাঁচালে? এর থেকে তো বরঞ্চ ওইটাই ঠিক ছিল আমাদের কাছে। ব্যোমাসুর আমাদেরকে গিলে ফেলতো, আমাদেরকে চিরকাল এই গিরিগহ্বরের মধ্যে লুকিয়ে নিত, আর কোনো বাঁচার উপায় থাকতো না। এই মনের কথা কাকে বলবো? কে বুঝবে? কে শুনবে? কাহারে কহিব মনের মরম, কেবা জানি যাবি পরতীত। হিয়ার মাঝারে মরম বেদনা সদাই চমকে চিত, গুরুজন আগে দাঁড়াইতে নারী সদা ঢল ঢল আঁখি। এমন স্থিতি হয়ে গেছে, কারোর সামনে দাঁড়ানোর মতন স্থিতি নেই আমাদের। পুলকে আকুল দিক নিহারিতে সব শ্যামময় দেখি। এতটাই ভাবাবেশ, এতটাই শ্যামরূপের আবেশ ঠাকুরানীর, যেই দিকে তাকাই সেই দিকে শ্যামময় দেখি। সখীর সহিতে জলেতে যাইতে সে কথা কহিব নয়। কেন? বলছে যমুনার জল করে ঝলমল, তাহি কি পরানো রয়। এই যমুনার জল তো কৃষ্ণবর্ণের। তো এই যমুনার জল দর্শন করে বৃন্দাবনেশ্বরীর উদ্দীপনা হলো যে সাক্ষাৎ গোবিন্দের কথা। তো যখন ওই জলটা তরঙ্গায়িত হচ্ছে, তখন যেন বৃন্দাবনেশ্বরীর এই প্রাণটাও টলমল টলমল করছে, রাখতে পারছেন না। মনে হচ্ছে এই শ্যাম বর্ণটি এইরকম ভাবে তরঙ্গায়িত হচ্ছে। কুলের ধর্ম লাখিতে নারিনু কহিলাম সবার আগে, কহে দ্বিজদাস শ্যাম সুনাগর সদাই হিয়াই জাগে। তোমার কথা নিরন্তর মনের মধ্যে জেগেছে বলেই তো তোমার জন্য বিরহে বেদনা এইভাবে জেগেছে, আমাদের ছটফট করছি। কবিরাজ গোস্বামী চক্রবর্তী পাদ বলছেন, কেমন হয়ে গেল না অরিষ্টাসুর বধ আর ব্যোমাসুর ময়াত্মজ।
এটি তো রাসলীলার পরের লীলা, তো এখনো তো রাসোৎসবই হয় নাই। ভবিষ্যতে যে লীলা হবে তার কথা গোপীগণ বলছেন কেন? কি করে 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 তো আমাদের আচার্যগণ বলছেন যে না, এই ভাবী লীলা অরিষ্ট এবং ব্যোমাসুর বধস্য ভাবিত্বেপি গর্গ ভাগুরি আদি মুখত কৃষ্ণ জন্ম পত্রাম শ্রবণস্য ভূতত্বেন এব ভূত নির্দেশ। গোবিন্দ কৃষ্ণ যে এই অরিষ্টাসুরকে বধ করবে, ব্যোমাসুরকে বধ করবে, এইটা গর্গাচার্য এবং ভাগুরি মুনি কৃষ্ণের জন্মপত্রিকাতেই আগেই বলে দিয়েছেন, আগে লিখে দিয়েছেন এই করবেন। তো এই কথা নন্দ বাবার কাছ থেকে তারা সকলেই শুনেছেন, এই জন্মপত্রীর কথা। সেই কথাই ব্রজগোপীগণ বলছেন, যেহেতু ভাবী লীলা, কিন্তু এই বিষয়ে ব্রজগোপীগণ সব জানে এই লীলার কথা, এতে অসুবিধে নেই। ব্রজদেবীগণ বলছেন যে তুমি তো বিশ্বত ভয়া, কত প্রকারের দুঃখ থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছো। আমরা কটা বলবো তোমাকে, কটা বলবো? পুতনা, শকটাসুর, তৃণাবর্ত, যমলার্জুন, বক, বৎসাসুর, দাবানল, কত। যখনই আমাদের ভয়, যখনই আমাদের কষ্ট এসেছে, তুমি আমাদেরকে রক্ষা করেছ ক্রমানুসারে। কিন্তু তোমার কি এটা কর্তব্য হয় না যে আমরা তোমার বিরহিতে এইরকম কাঁদছি, তুমি আমাদেরকে উপেক্ষা করা কি তোমার উচিত? এটা তো উচিত নয়। তুমি আমাদেরকে উপেক্ষা করে আমাদেরকে বধের মতনই তো তুমি করছো। তুমি দর্শন দিয়ে প্রাণ রাখো। তুমি যদি বলো যে তোমাদের গর্বের কারণে আমি তোমাদেরকে উপেক্ষা করেছি, তোমাদের অহংকার এসেছে, তো এই অহংকার কারণে, এই গর্বের কারণে আমি তোমাদেরকে উপেক্ষা করেছি। ব্রজগোপীগণ বলছে, শোনো, এই কথা তুমি বলতে পারবে না, এই কথা তুমি আমাদেরকে বলতে পারবে না। কেন? বলছে যারা আশ্রিত জন না, তাদের গুণ এবং দোষ বিচার করা অনুচিত। নীতি শাস্ত্রে এইটাই তো আছে। তুমি কি জানো না? পড়ো নাই তুমি? গোবিন্দ তো চুপ হয়ে গেছেন, কথা তো ঠিক। সব সময় আশ্রিত জনের গুণ এবং দোষ বিচার করতে নেই। কখনো কখনো হ্যাঁ, দোষের কথা বলতে হয়, আগে গুণের কথা বলে তারপরে দোষের কথা বলতে হয়। কেন? আগে যদি দোষের কথা বলতে থাকে তাহলে তার মনের মধ্যে কষ্ট হতে পারে, কিন্তু আগে যদি তাকে গুণের কথা বলেন, খুব গুণের কথা বললেন, বলতে 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 বলার পরে কিছু সময়ের পরে তার দোষের কথা বলুন, সে সেইটাকে আনন্দ সহকারে স্বীকার করে নেবে। শিক্ষা প্রদান করার নীতি রীতি এইটাই রীতি। আগেই যদি দোষের কথা বলতে থাকেন তো তার শ্রদ্ধা থাকবে না, শ্রদ্ধা রাখতে পারবে না, সেটা নাও মানতে পারে, উপেক্ষা করতে পারে। কিন্তু আপনি গুণের কথা বলুন আগে, খুব গুণ, বাহ আপনি কি বেশ সুন্দর, তো খুব সুন্দর গান করেছেন, খুব অনেক কিছু হওয়ার পরে তারপরে দেখুন এইভাবে করতে নেই, এটা রসাভাসীর কারণ হয়ে যায়, এইভাবেই গান করতে হয়। তখন সে সঙ্গে সঙ্গে সেই কথাটাকে হৃদয়ঙ্গম করে নেবে।
ওই জন্য গোপীগণ বলছেন সবসময় গুণ দোষের কথা বলতে নেই। আমরা তো আশ্রিত জন, আর আশ্রিত জন যদি তোমার প্রতি গর্ব করে তো তুমি তার কারণে তুমি উপেক্ষা করবে, এটা তোমার ভুল, তুমি উপেক্ষা করতে পারো না। গোবিন্দ চুপ হয়ে গেলেন। এই গর্বরই ঘনীভূত অবস্থা হচ্ছে মান, গর্বরই ঘনীভূত অবস্থা হচ্ছে মান। যেই মানিনী সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী, এই মানকে আস্বাদন করার জন্য এখন তিনি বলছেন যে গর্বের কারণে আমি উপেক্ষা করছি, কেন এটা সার্বজনিক কথা। কিন্তু যখন সেটা আরো ঘনীভূত হবে, পরিপক্ক দশা হবে, তখন সেটা হয় মান। আর এই মানটাকেই তো আস্বাদন করতে চান সাক্ষাৎ শ্যামসুন্দর, মানকে আস্বাদন করতে চান। আর সেই মানের একমাত্র আশ্রয়ের স্থিতি বা স্থান সাক্ষাৎ রাধা ঠাকুরানী। ওই জন্য তিনি হচ্ছেন মানিনী, সবসময় মান করেন, মান না করলে হয় না। আর সেই মানের কারণে গোবিন্দের আরো বেশি প্রেমের উচ্ছ্বাস হৃদয়ের মধ্যে জাগে, আরো বেশি জাগে। যত মান হয় তত আরো প্রেমের উচ্ছ্বাস জাগে। শ্রীপাদ রঘুনাথ দাস গোসাই পাদ বলছেন যে অদৃষ্টা দৃষ্টেব স্ফুরতি সখী কেয়ং পরবধূ কুতো অস্মিন নায়াতা ভজিতু মতুলা ত্বাং মধুপুরা অপূর্বোণা অপূর্বাং রময়ঃ হরিণেব মিতি সা अधिक्यादे अंगुलिक्यो विदितम युवती त्वं स्मितमधा। বৃন্দাবনেশ্বরী খুব কঠোর মান করেছেন, খুব কঠোর মান করেছেন। গোবিন্দ এই মানকে ভঞ্জন করার জন্য কত কিছু সেজে এসে উপস্থিত হন, কত কিছু কত কিছু। কখনো বাজিগর সাজলেন, কখনো সাজলেন কোনো সাধুর বেশ সেজে গেলেন, কখনো স্ত্রী স্বরূপে শৃঙ্গার করলেন। সবের মূল কারণ হচ্ছে বৃন্দাবনেশ্বরীর হৃদয়ের মধ্যে এই মানকে অবখণ্ডন করে প্রসন্নতার ভাবকে জাগানো। যখন কুঞ্জি বৃন্দাবনেশ্বরী মানিনী হয়ে বসে আছেন, গোবিন্দ বহু চেষ্টা করলেন। যখন মান ভঞ্জনে সম্পূর্ণ অসমর্থ হয়ে গেলেন, আর পাচ্ছেন না, তখন নিরাশ হয়ে কুঞ্জের থেকে বাইরে বেরিয়ে যাচ্ছেন। তো দেখছেন তুলসী মঞ্জুরি এবং রূপ মঞ্জুরি, যে শ্যামসুন্দর আজ বৃন্দাবনেশ্বরীর মান ভঞ্জন করতে পারল না, তাই জন্য নিরাশ হয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু সেই যে অধবদন এবং ছলছল নেত্র, এটাও কিন্তু বড় আকর্ষণীয়। কি করে মান ভঞ্জন করা যায় রসান্তরে, কোনো উপায় যখন খুঁজে পাচ্ছেন না, তখন কৃষ্ণ উপস্থিত হয়েছেন সাক্ষাৎ শ্যামলার কাছে। আর শ্যামলা হচ্ছেন একজন ইউথেশ্বরী। যেরকম বৃন্দাবনেশ্বরী ইউথেশ্বরী, চন্দ্রাবলী আরেকজন ইউথেশ্বরী, এরকম শ্যামলাও হচ্ছেন ইউথেশ্বরী। তিনি কৃষ্ণের সমা শ্যামলা, কিন্তু বৃন্দাবনেশ্বরী সখী। তার অতুলীয় প্রেমেতে মুগ্ধ হয়ে বৃন্দাবনেশ্বরীর কাছে নিজের সখ্য সম্বন্ধে নিজেকে যুক্ত করেছেন, যে আমি তোমার সখী, তুমি আমার সখী, সমা, এক সমা। তো আজ যখন কৃষ্ণ শ্যামলার কাছে উপস্থিত হয়েছে, বললো বলো তো কি করা যায়। আজ না বৃন্দাবনেশ্বরী খুব অভিমানিনী হয়েছেন, কোনো উপায় খুঁজে পাচ্ছে না। তখন শ্যামলা বলছে, শোনো, একটা কাজ করে, একটা যুক্তি তোমাকে বলি। কি বল?
তুমি না স্ত্রী বেশ সাজো, নারীর বেশে শৃঙ্গার। এখন নারীর বেশে শৃঙ্গার যেমন তেমন করে করেছেন, করে এখন তাহলে আমি কিন্তু একলা একলা কিন্তু যাব না, একা একা কিন্তু যাব না, তাহলে কে সঙ্গী হবে? শ্যামলার হাতটা ধরে বলবো তুমি সঙ্গে চলো আমার, তুমি না গেলে হবে না। তো শ্যামলা সখী বলছে আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো চলো। যদি চিনতে পেরে যায়, আরে তুমি চিন্তা করছো না, চলো না, চিনবে, চলো, যা হবে হবে দেখা যাবে, চলো তো একবার ঢুকো কুঞ্জিতে, তারপরে তার যা হবে হবে দেখা যাবে। শ্যামলা আগে আগে আছে, সঙ্গে এই সখী আছে দিব্যরূপবতী। কৃষ্ণ আজ কপট স্ত্রী বেশ ধারণ করে নিজের মূর্তিকে গোপন করে এসেছেন বটে, কিন্তু নিজের স্বভাব তো আর লুকাতে পারছে না, স্বভাব তো লুকানো যাচ্ছে না। কেন? যার রূপ গুণ লীলাদির দ্বারা এই জগতের মনকে আকর্ষণ করেন বলেই নাম কৃষ্ণ, তাই তো? রূপের দ্বারায়, গুণের দ্বারায়, লীলার দ্বারায় মনাকৃষ্যতে ইতি কৃষ্ণ। এই স্বরূপটা যাবে না, আকর্ষণ শক্তি যায় না, যতই শৃঙ্গার করে নিক, যা কিছু করে নিক। যেমনি এসেছেন রাধারানী বৃন্দাবনেশ্বরী, প্রেম তো মহান প্রেম, পরম মহান প্রেম। শ্যামসুন্দরীর প্রতি আকর্ষণটা খুব বেশি, খুব বেশি। তো মনটা আকৃষ্ট হয়ে গেছে। কপট স্ত্রী বেশধারী শ্যামসুন্দরীর দর্শন মাত্রেতে এই চিত্ত খুব অতিশয় দ্রবীভূত হয়ে গেল, আকৃষ্ট হয়ে গেল, টেনে ফেললেন। বৃন্দাবনেশ্বরী বুঝতে পেরেছেন, বুঝে গেলেন আমার মন আকৃষ্ট হবে, এই জগতে এমন কোন নারী আছে, এমন কোন পুরুষ আছে যে আমার মন আকৃষ্ট করতে, একজনই আছে, সাক্ষাৎ শ্যামসুন্দর। মান ভঞ্জনের জন্য যে কৃষ্ণ কপট স্ত্রী বেশ সেরে এসেছে, এটা ইঙ্গিত পেয়ে গেছে। ব্রজে গোপী গণের মান রসের মিদান, স্বরূপ কহে গোপী মান নদী শতধার। মান তো শতধারার মতন প্রবাহিত হচ্ছে। প্রচুর এবং অভূত। গোবিন্দ এই প্রভূত মানরস আস্বাদন করাবার জন্যই তো এই গোপীগণের এত সরস মান লীলা, তার মধ্যে সর্বোপরি বৃন্দাবনেশ্বরী। সেই মান রসের কোনো তুলনা নাই, কোনো তুলনা নাই। এক এক বিন্দু শ্যামসুন্দর ঢোকে ঢোকে পান করেন। যতই ভৎসনা করেন, যা কিছু করেন, এটা খুব আনন্দদায়ী হয়। কান্তা কৃষ্ণে করে রোষ, কৃষ্ণ পায় সন্তোষ, সুখ পায় তাড়ন ভৎসনে। তাড়িয়ে দিচ্ছে, ভৎসনা করছে, তবুও যাচ্ছে না। কেমন দেখো তো, কপট যাচ্ছে না, এত তাড়িয়ে দিচ্ছে। খুব আনন্দ পাচ্ছে, খুব আনন্দ। দিব্য দিব্য পাণ্ডিত্যের দ্বারাই স্তুতি করা হোক, বড় বড় ব্যাখ্যা করা হোক, তাতে এত আনন্দ নাই যতটা এই গোপীগণের এই তাড়ন ভর্ষণের শব্দ শুনে তার আনন্দ হয়। যথাযোগ্য করে মান কৃষ্ণ তাতে সুখ পান, ছাড়ে মান অল্প সাধনে। শ্যামসুন্দর কোন নিরূপম দিব্য সেই মাধুর্য লীলাকে আস্বাদন করার জন্যই তো এই মানের উদয়। বৃন্দাবনেশ্বরী শ্যামলাকে দেখে, শ্যামলা
এসেছো, আসো আসো আসো, বসো বসো। আচ্ছা, সখীকে দেখে না, সমসাময়িক সখীকে দেখে মনের মধ্যে ওই রকম অভিমানও থাকে না, মানও থাকে না। যার সঙ্গে খুব পরিচিত আছে, যে আমার সঙ্গে খুব ওঠা বসা করে, যতই রাগ করি, যতই দুঃখ হোক অন্য কারোর প্রতি, এমন ব্যক্তি যদি এসে যায় তো তার সঙ্গে কথা বলি, বসতে বলি, এটা স্বাভাবিক নিয়ম। তো বৃন্দাবনেশ্বরী তার সমসাময়িক এই শ্যামলা, আসো আসো, অনেক দিন পরে এসেছো, বসো বসো, আলিঙ্গন করলেন, বসলেন। মানের ভাবটা একটু দমিত হলো। বা অনেক দিন পরে এসেছো, কেমন আছো বলো। সঙ্গে সঙ্গে দৃষ্টি পড়ল ওই কপট বেশধারী স্ত্রীর প্রতি। আচ্ছা শ্যামলা, এই পরবধূকে বলো তো, কোনদিন তো দেখি নাই, কবে থেকে তোমার সঙ্গে পরিচয় হয়েছে? হ্যাঁ শুনি। কি আশ্চর্যের কথা, সম্বোধন এমন ভাবে করছেন, পরবধূ। যিনি নিরন্তর পরবধূ সঙ্গে যার বিহার, যিনি পরের বধূকে নিজের করেছেন, তিনি হচ্ছেন পরবধূ। এই পরবধূ মানেই হচ্ছেন সাক্ষাৎ পরকীয় লীলার সত্য। আজ বৃন্দাবনেশ্বরী বলছেন এই পরবধূকে কোনদিন তো দেখি নাই। বাহ বাহ। আচ্ছা, এর দ্বারাই পরিহাসও আছে, এর দ্বারাই পরিহাস এই জন্য আছে যে পরস্ত্রী লাম্পট্য, যাতে শ্যামসুন্দরীর স্বরূপ হচ্ছে পরস্ত্রী লাম্পট্য, লম্পটতা। গোবিন্দ তো মুচকি মুচকি হাসছেন, বুঝতে পারছেন বলার তো কিছু সাহস নেই, শব্দও শিখে আসে নাই যে নারীর মতন কথা বলবে, চুপ আছে। শ্যামলা বলছে খবরদার মুখ খুলবে না, কিন্তু একবারে চুপচাপ বসে থাকবে। চুপচাপ বসে আছে। ইনি কোথা, কোন কুঞ্জ থেকে এসেছে? শ্যামলা, তোমার সঙ্গে তো কোনোদিন দেখি নাই, মনে হচ্ছে কোথাও না কোথাও এই লোক, এই সুন্দরীকে দেখেছি মনে হচ্ছে, কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে। এখন যেমনি পরিচিত পরিচিত বলছেন, তো কপট স্ত্রী বেশধারী শ্যামসুন্দর আরো বেশি ঘুমটাটা টেনে ধরছেন বা মুখ ঘুরাচ্ছেন, অন্য মনস্ক হতে চাচ্ছেন, বা বৃন্দাবনেশ্বরীর মনকে অন্যদিকে নিতে চান। বৃন্দাবনেশ্বরীর মন আর কি সরে না। বা রূপে গুণে তো খুব দিব্য, খুব সুন্দর। শ্যামলা বলছে হ্যাঁ, এর মতো রূপবতী কেউ নেই, অপূর্বা রূপবতী, সুন্দর রূপ। বাহ, বেশ। কোথা থেকে এসেছে? মথুরা থেকে এসছে। আমার সঙ্গে অনেক দিনের সাক্ষাৎকার, তো ওই জন্য এসেছে আমার সঙ্গে। আজ যখন সাক্ষাৎকার করতে এসেছে, আমরা খুব গল্প করলাম, বসলাম, সবকিছু তোমার কথা বললাম। তো তোমার কথা যখন বললাম না, তোমার রূপ গুণেতে মুগ্ধ হয়ে এই নববধূর মনের মধ্যে জাগলো যে তোমার সঙ্গে একটু সাক্ষাৎকার করলে খুব আনন্দ হবে। তো আমাকে বললো, তাহলে শ্যামলা চলো, তুমি যখন এমন সখীর গুণের ব্যাখ্যান করছো, একবার তাকে দেখাও। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যখন দেখতে চাও চলো তাহলে। ওই জন্যে একে নিয়ে এসছি। এর মনের মধ্যে ভাব জেগেছে, ভজনা করতে চায়। তুমি যদি একটু দয়া করে শিখাতে বা তোমার সুযোগ দিতে, তাহলে খুব ভালো হতো। বৃন্দাবনেশ্বরী বলছে, শ্যামলা শোনো, বেশ ভালোই কথা, সত্যি অপূর্বা, দেখতে দিব্য রূপবতী, কিন্তু অপূর্বের সঙ্গে ভজনা না করলে তো মানায় না। অপূর্বের সঙ্গেই ভজন করতে হয়, তবেই মানাবে। আর শোনো, তুমি তো জানো ভালো করে, এই ব্রজধামে অপূর্ব একজনই আছে,
তিনি হচ্ছেন সাক্ষাৎ শ্যামসুন্দর। তাহলে তার ভজনাই তুমি করাও, তার সঙ্গেই রমণ করাও, তাহলেই তো দিব্য আনন্দ হবে। তবেই তো এর জীবনটা ধন্যাতি ধন্য হবে। যাও তার সঙ্গেই করাও, অপূর্বের সঙ্গে। যখন বৃন্দাবনেশ্বরী এই কপট স্ত্রী বেশধারী বৃন্দাবনেশ্বরীর কথা যখন চাতুর্যপূর্ণ কথা শ্রবণ করলেন না, তো কৃষ্ণ বুঝতে পেরে গেছেন বাক্যভঙ্গির দ্বারা যে আজ আমাকে বৃন্দাবনেশ্বরী চিনতে পেরে গেছি যে আমি কে। মঞ্জুরিগণ অনুভবের সঙ্গে যখন বলছেন আর কি বৃন্দাবনেশ্বরী মান রাখতে পারেন, আর তো মান রাখতে পারেন না, তখন কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎকার হয় নিশ্চিত হয়। দুর্জয় মানিনী মান ভঞ্জন করিতে, নারী বেশ ধরি হরি আসিলা কুঞ্জেতে। কুঞ্জেশ্বরী কহিলেন দেখো সখীগণ, অপরূপা পরবধূ এই কোন জন? কোথা হইতে এই কুঞ্জে আসিল এখন? রূপ দেখি মনে হয় দেখিতে কখন। সখী কয়ে হে রাধে তোমারে ভুজিতে, এই নারী আসিয়াছে মধুপুরী হইতে। হাসি কহে বিনোদিনী এই অপূর্বারে, অপূর্ব কৃষ্ণের সঙ্গে রমণ করাবে। শ্রীরাধার এই রূপ সরস বচনে, মৃদুমন্দ হাসি জাগে মাধবীর বদনে। আর মাধব কি থাকতে পারেন, চিনতে পেরে গেছেন। মান অবখণ্ডিত হয়। তো ওই জন্যে বলার তাৎপর্য এই, আজ যদি গোবিন্দ বলেন যে তোমাদের গর্বের কারণে আমি তোমাদেরকে উপেক্ষা করেছি, তো ব্রজসুন্দরীগণ বলছে খবরদার এই কথা তুমি বলবে না, এই কথা বলবে না। কেন? এই গর্বটাই তো পরবর্তী সময়ে ঘনীভূত হয়ে মান, আর এই মানামৃতই তো আস্বাদন করতে চান শ্যামসুন্দর। গোপীগণ নিরন্তর বলছেন কেবলমাত্র একবার তোমার স্বরূপ দর্শন করতে চাই, তুমি দর্শন দিয়ে আমাদের প্রাণ রক্ষা করো, আর প্রাণে বাঁচব না, একবার দেখা দাও। এই নিরন্তর বেদনামৃত শ্যামসুন্দরের নিকটে বর্ষণ করছেন, আর তিনি গোপনে আড়ালে লুকিয়ে লুকিয়ে ব্রজগোপীগণের এই মধুর বিরহ রস আস্বাদন করছেন। আচার্যপাদ যেই প্রকার আস্বাদন করাচ্ছেন সেই প্রকার আমরাও আস্বাদন করছি। এই বলে আমাদের ভাগবতী কথা এইখানে বিশ্রাম। মহাপুরুষ কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি ওম। This